সর্ব ইউরোপিয়ান গ্রিস আওয়ামী লীগ প্রবাসী রাজনীতিতে অবিস্মরণীয় মুহূর্ত প্রতীক হিসেবে সকল গ্রিক প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দীর্ঘ প্রায় 12 বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ নিষ্কণ্টকভাবে নেতৃত্ব দিয়ে আসছে গ্রিসে। কখনো নেতৃত্ব নিয়ে গ্রিস আওয়ামী লীগের কোনো বড় ধরনের দ্বন্দ্ব অথবা বিপর্যয়ের কথা শোনা যায়নি। অত্যন্ত সুশৃঙ্খল ভাবেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এর অন্যতম কারণ হলো প্রবাসী রাজনীতিতে তারা তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দলের সংবিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেছেন। গত প্রায় 2 বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিক শাখার সম্মেলন অনুষ্ঠিত হবার কথা থাকলেও বিভিন্ন কারণে বারবার তা পিছিয়ে আসছিল। কিন্তু গত 7ই মার্চ একটি ঐতিহাসিক দিনে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ গ্রিক শাখা একটি ইতিহাস রচনা করলো। সেই ইতিহাস হলো সর্ব ইউরোপিয়ান বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিস শাখার সফল সম্মেলন। এটা কোনো সাধারণ সম্মেলন ছিল না, রীতিমতো নির্বাচন কমিশন গঠন করে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন। ইতিমধ্যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ গ্রিস শাখার সাধারণ সম্পাদক রায়হান খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে সভাপতি পদে সর্বমোট 3 জন প্রার্থী জনাব শেখ কামরুল ইসলাম, আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লা বাদশাহ এবং আব্দুল কুদ্দুস প্রতিদ্বন্দ্বিতা করেন। এই 3 জনের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে শেখ কামরুল ইসলাম সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ গ্রিস শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল কুদ্দুস। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ গ্রিস শাখার এই গণতান্ত্রিক সম্মেলন শুধু গ্রিসের আওয়ামী লীগেই নয়, গ্রিসের সমমনা বিরোধী দল, আঞ্চলিক সংগঠন সহ সব ধরনের সংগঠনে পর্বে বলে অ্যাথেন্স প্রবাসী বাংলাদেশিরা ধারণা করেছেন। সম্মেলনের সময় চিত্রগুলো ধারণ এবং ধারা বর্ণনায় ছিলাম আমি লোকমান বাদশাহ, ক্যামেরায় ছিলেন উজির হাবিব। সুপ্রিয় দর্শক, এখন আপনাদের সম্মেলনের সময় ধারণকৃত চিত্রগুলো দেখতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা উপভোগ করুন সম্মেলনের সময় ধারণকৃত চিত্রসমূহ। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। সোনার বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে আছে প্রকৃতির অমূল্য আশীর্বাদ। মনের মানুষের মতো এখানেও সেই পরম সুন্দরকে ভালোবাসার কথা সুরে সুরে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমায় আমার প্রাণে বাজায় বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ওমা আঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মরি হায় হায় রে মা
হবে 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 নিশ্চয় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ধারেই তো সময় কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ধারেই তো সময় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে, আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক